হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি রাক্কাতুল্লাহ সিলেট। আমার বন্ধু সকালে উঠা কইল, চল বন্ধু আজকে রাক্কাতুল্লাহ ঘুরে আসি, বুঝছিস? এখন আমরা গাড়িতে উঠে গেছি দুইজন, আর আস্তে আস্তে রওনা দিলাম। এখন আমরা জিন্দাবাজার আছি, জিন্দাবাজার যেতে হবে। আর জিন্দাবাজারতে আমরা চলে যাবো আম্বরখানাতে আমরা গাড়ি নিব। গাড়ি নিয়ে আমরা চলতেছি, চলমু গাড়ি নিয়ে। তো গাইস চলে যাচ্ছি আমরা এই আম্বখানা উদ্দেশ্যে রওনা। আর আমার আইম বন্ধু আমাকে চিল দেখাচ্ছে, ওই যে চিল। তো গাইস এখন আমরা চলে আসছি শাহফরান সাইটে, ঠিক আছে? তো পয়েন্টে অনেক মানুষ এইখানে ভিড় ছিল, তাই আমরা রিস্কাওয়ালা মামাকে বললাম, মামা তুমি আস্তে আস্তে যাও, আমাদেরকে দেখে সুন্দর সুন্দর জায়গা দেখে নিয়ে যাও। তো মামা বললো, আর কিছু বললো না। তো আমরা চলে যাচ্ছি এখন আম্বখানার উদ্দেশ্যে। তো এখানে অনেক মানুষ, সুন্দর জায়গায় দেখে অনেক গাড়ি, কত সুন্দর। হ্যালো গাইজ, এখন আমরা আছি আলিয়া মাদ্রাসা সাইডে, আর সামনে আছে শাহফরান শাহর মাজার। আর আমরা যেতে হবে ইনতে আম্বরখানাতে আমরা ইনতে গাড়ি নিব। গাড়ি নিয়ে আর জাস্ট কি রাক্কাতুল্লাহ মাঠে চলে যাব, রাক্কাতুল্লাহ যেতে হবে। আর এখন আজকে সকালে উঠে বন্ধু কইল, বন্ধু চল আজকে তো অনেক দিন ধরে ঘুরে টুরে আসি নাই, চল ঘুরে আসি। আমিও বললাম কোথায় যাওয়া যায়, সে বললো আচ্ছা প্রথম আমরা রাক্কাতুল্লাহ যাই, তারপর এখন গাড়ি দুইটা বন্ধু বলে আচ্ছা একটা ভিডিও আনলই। আমি কইল তো এই জায়গাটা যারা চিনেন না, আমাদের কমেন্ট বক্সে যদি আপনারা মেসেজ করে বলেন যে ভাই এই জায়গাটা কোন জায়গা, তো আমরা লোকেশন দিতে পারবো। তো আশা করি সবাই কেউ যারা সিলেটের ভিতরে আছেন তারা তো অবশ্যই আমি জানি চিনবেন, কিন্তু যারা প্রবাস থেকে দেখবেন বা বাহির থেকে দেখবেন তারা অবশ্যই চিনবেন না। তো আমাদেরকে মেনশন দিলে আমরা আপনাদেরকে লোকেশন দিতে পারবো যে ভাই এটা কোন জায়গা। তো আমরা চলে এলাম ফাইনালি আপনার শাহজালালের পাশাপাশি এসে পড়লাম। তো আমরা আস্তে আস্তে রওনা দিলাম, আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গায় আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে অনেক সুন্দর জায়গা। আর আপনারা যারা শাহজালাল মাজার চিনেন না, শাহজালাল এই যে দেখতেছেন ও গল্লিটা, ও যে সোজা গেট, আমি আপনাকে জুম করে দেখাইছি, ও যে দেখা যান না, জুম করে দেখাইলাম, এটাই হচ্ছে সেই গেট, বুঝছেন ভাইয়া? আর আপনারা যারা আসতেছেন কমেন্ট করবেন। শেষ মধ্যে আমরা আম্বরখানা পয়েন্টে এসে পড়লাম। আর আম্বরখানা পয়েন্টে এখন আমরা গাড়ি নিতে হইব। গাড়ি নিতে অনেক রোদ দেখা যায় ভাই, ঝামেলা দেখেন না, ঝাপসা আর ঝামেলা রে ভাই। আর হৃদয় যাচ্ছে, হৃদয় চিপা চাপাই দেওয়া যাইতেছে। আমি বলছি চল যায়, আর সে আমার ডাক দেয়, বুঝছেন? সে মাস্ক পিনছে, চিল দেখায় আবার। আমার বন্ধু একটু ফাজিল টাইপের, সে একটু মায়া দেখলে আলাদা একটা। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে বললাম, গাড়িতে উঠে ড্রাইভার সাহেবকে বললাম আমাদের রাক্কাতুল্লাহ মাঠে নিয়ে যান, রাক্কাতুল্লাহ স্টেডিয়াম চা বাগানে ওভার, বুঝছেন? গাইজ দেখেন কি সুন্দর ভিউ, আর কি সুন্দর জায়গা, চাইলে বাড়ি, অনেক বাড়ি। আপনাদেরকে বলে বোঝাইতাম অনেক সুন্দর জায়গা। আমরা তো সেঞ্জি দিয়ে গেছি। আর এইদিকে হৃদয়রে বললাম, বন্ধু কি সে মাথে না, সে আমার উপরে গুসা করে গেছে। আচ্ছা এইদিকে দেখেন আরও কিছু। এর মাঝে আমি ড্রাইভার সাহেবকে গেলাম, ভাই আর কত সময় লাগবে? ভাই বললো আরও 10 থেকে 15 মিনিট। আমি বললাম আচ্ছা ভাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের ব্লগটা কি হতে চলেছে, তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কি হতে চলেছে। আমি আছি আর আমার বন্ধু নাইম আছে। তো আজকের ব্লগটা আমাদের দুইজনে মিলেই সুন্দর এই মুহূর্ত আপনাকে দেখাতে যাচ্ছি আমরা। আপনারা দেখুন কি হতে চলেছে। তো লেটস গো। লাক্কাতুল্লাহ বিখ্যাত সিলেটের মধ্যে যাকে বলে দ্বিতীয় লন্ডন, ঠিক আছে? সেই লাক্কাতুল্লাহ আপনাদেরকে আমরা নিয়ে আসছি। এখন আপনারা দেখতে থাকুন কি হতে চলেছে এই জায়গাটা। তো আর বেশি কথা বলবো না বলে আপনারা দেখতে থাকেন। সো এবং এভরিথিং আপনারা যারা আমাদের সাথে আসুন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান, আর কোনো ভিডিওটা স্কিপ না করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো লেটস গো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাইম, আর আমার সাথে আছে আমার বড় ভাই হৃদয়। আর আজকে আমরা আইসা পড়ছি রাক্কাতুল্লাহ চা বাগান। আর আজকে আমরা ব্লগটা সুন্দর হতে যাচ্ছে। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেন। চালু লাইক কমেন্ট শেয়ার এভরিথিং করেন। আসসালামু আলাইকুম। তো গাইস এই সে আমাদের লাক্কাতুল্লাহর ভিতরে আমরা ঢুকে গেছি। তো এইখানে এমন কোনো মানুষ নাই সিলেটের মধ্যে দিয়ে আসে নাই। আপনারা যারা এখনো আসেন নাই, তো আপনার চালু করে সিলেট চার বাগান লাক্কাতুল্লাহ আসেন। তো এখানে এসে নতুন ভিউ দেখতে পারবেন।
এই চা বাগানে এমন কিছু অভাব, মানে এমন কিছু নাই যে আপনার সৌন্দর্যের দিক দিয়ে বলেন বা অন্য কিছু বলেন যে কিছু নাই। সব এভরিথিং, সব এই লাকাতলা এই বাগানে সব কিছু আছে। আপনারা একবার আসেন, আপনারা যদি কোনো ধরনের ইয়ে করেন তাহলে আমি সেটা বহন করবো। তো এইটাই। হ্যালো গাইস, দেখেন কি সুন্দর ভিউ, অস্থির ভিউটা, বুঝছেন? আর চারিদিকে চা পাতার গাছ দেখতেই তো পারছেন, আপনাদেরকে দেখাইতেই গেছে। দেখেন কি সুন্দর জায়গাটা, বুঝছেন ভাই? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা চলে যাব ওই পাহাড়ে। পাহাড়ের চা বাগান আইসি, পাহাড়ে যাবো না, এটা তো মজা হবে না। চা বাগান আইসি, আমরা পাহাড়ে যেতে হবে। পাহাড়ে না গেলে চা বাগানের মাটি হয়ে যাবে। আমরা যে এখন ব্লগটা করতে আসছি, ব্লগের আপনাদেরকে বলা হয়েছে আগের ভিডিওতে আমরা নিউ ব্লগ আনবো, বুঝছেন ভাই? আর এখন আমরা যাবো পাহাড়ে, বুঝছেন? আমাদের সাথে থাকুন। এখনো আমাদের যেতে আরো বহু সময় লাগবে, আর আমরা উপরে উঠবো। আমরা এখন উপরে উঠবো, আর এই থেকে আমরা এই জায়গা শেষ করে আমরা চলে যাবো এয়ারপোর্ট গিয়ে আমরা আরো কিছু আছে আমাদের, আপনাকে আরো কিছু দেখাবো। আর এখন আমরা ও জায়গায় যাবো। পাহাড়ে না উঠলে মজা হবে না, পাহাড়ে উঠতে হবে। মামা, তোমার গার্লফ্রেন্ড আইসিনি আজকে? তো গাইস দেখতে পাচ্ছি নত বেশি কষ্ট করতেছে। তো আপনাদেরকে অনেক সুন্দর দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কষ্ট করতেছে। সব সাথে থাকুন। তো আমরা চলে এলাম পাহাড়ের উপরে। তো আমি বললাম বন্ধুকে, বন্ধু আমি একটি ভিডিও করি, বা বন্ধু বলো তুমি ভিডিও করো। তো আমি ফাইনালি দেখতেছি আমাকে কেমন লাগে, যদিও আমি একটু অন্যরকম মানুষ, আর যাই হোক। তো আমি একটু মিষ্টি বন্ধু দিকে তাকিয়ে হেসে দিই, আমি হাসতে আছি, ঠিক আছে। তারপর আমার বন্ধু ওইখানে বসে মোবাইল টিপতেছে। তারপর আর কি আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি আশেপাশে কি আছে না আছে, সুন্দর প্রাকৃতিক দেখতেছি। আর আমার কাছে ভালো লাগতেছে অনেক, নিজের কাছে অনেক। সো গাইস, আমরা চলে এলাম ফাইনালি চার বাগান লাকাতলা, সব পাহাড়ের সবচেয়ে বড় উপরে জায়গা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় জায়গা আমরা চলে এসেছি। তার পাশাপাশি আমাদের সামনে পিছনে পড়ে আছে আপনার স্টেডিয়াম। তো আপনারা যারা খেলা প্রেমীয় মানুষ আছেন, আমার বিশ্বাস আছে, তো আপনারা খেলা প্রেমীয় মানুষ যারা আছেন, তো আমি আর বলবো না যে আপনারা যারা খেলা ভালোবাসেন এবং খেলাকে দেখতে চান, তারা চলে আসেন আমাদের স্টেডিয়ামে। তো এখানে আজকে ফাইনালি খেলা চলতেছে। আপনারা যারা দেখতে চান তারা খেলা দেখতে আসুন। তো এই যে দেখুন, এই উঁচু পাহাড়ের উপরের থেকে দেখা যাচ্ছে আপনার স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আপনি এমন কি পাবেন না, এই স্টেডিয়ামে যে এমন চেয়ার আছে, চেয়ারগুলো অনেক ভালো। তো গাইস, আমি কিন্তু প্রথমে আপনার বলছি যে আমাদের ভিডিওতে কোনো কিছু ফান হবে, কিছু কথা হবে, মানে এভরিথিং সবকিছু মিলেই হবে। তো আমি আশা করবো আপনারা আর দেরি করবেন না। ভাইয়ারা আপুরা, আপনি যারা আছেন তারা তাড়াতাড়ি চালু করে চলে আসেন, আর চলে এসে আমাদের এই মাঠটাকে, আপনার স্টেডিয়াম মাঠটাকে আপনারা অনুভব করুন। কারণ আপনারা যদি অনুভব না করেন তাহলে কারা করবে ভাই? আপনি, আমি, আমরাই করতে হবে। তো এইখানেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের মতো এই জায়গায় এসে পড়েছি আমরা, আর আমাদের সাথে আছে লাকাতলা মাঠ। আজকে তো খেলা ফাইনাল চলে, আর তাই আপনারা আসতে পারেন, সমস্যা নাই, খেলা দেখতে পারেন। আর এই মাঠটা আমাদের সিলেটের মাঝে লোকেশন আছে, আর আমরা সিলেট যারা আছি তারা কম বেশ সবাই খেলা দেখতে আগ্রহী, তো খেলা দেখতে আসে। আর আমরাও এসেছি, আমরা খেলা দেখতে নাই, আমরা মূলত ঘুরতে এসেছি। আর এই জায়গায় যে দেখছেন আপনারা, আরো দেখেন, আমরা আপনাদেরকে আরো কিছু দেখাই যায়। ওই যে দেখতে পারতেছেন ওল্ড সিলেটের মাথা দেখতেছেন, সিলেটের ওই কোনো বাড়ি আর চারোদিক দিয়ে ভাই, চারোদিক দিয়ে আপনাদের বাড়ি আছে, গাড়ি আছে। আর বুঝতে পারেন এটাই একটা সিলেটের মাথা, বুঝছেন? আর এদিকে অনেক পাহাড় আছে, ও দেখেন ওইদিকে দেখাও, ওইদিকে পাহাড় আছে, বুঝছেন নি? আর আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা ঘুরতে আসেন। আর যারা ঘোরার প্রেমিক, আপনাদেরকে কি বলবো ভাই,
আপনারা তো চালু চালে আসবেন, ঘুরবেন, আরো কিছু ভাই এদিকে অনেক কিছু আছে। আর নিচে এই দেখেন আমরা কতটুকু উচ্চায় আছি, দেখছেন কতটুকু উচ্চে আমরা আছি। মূলত এখানেই শেষ না, আপনাদেরকে আরো কিছু দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর মূলত আমাদের ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝবেন আমরা ভিডিওটা কি জন্য করেছি, আর হাফ দেখলে এটা বুঝবেন না, কিছুই বুঝবেন না, আমরা কি বলছি না বলছি কিছুই বুঝবেন না, বুঝছেন। এতটুকুই বলতেছি, আপনারা ঘোরার সময় ঘুরবেন। সবসময় তো কাজ কামে থাকা যায় না, আর সবসময় কাজ কামে থাকলে মনটা কেমন লাগে, ঘুরলে মনটা ফ্রেশ হয়। ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে বেশিরভাগ ঘোরাটা মজা অন্যরকম, কারণ বন্ধু বান্ধবের সাথে ঘুরলে সব পান হাসি সবকিছু ফ্রি মাইন্ডে করা যায়, বুঝছেন না। আর ফ্যামিলির সাথে আসলে কিছু, বুঝছেন তো, ফ্যামিলির সাথে অতটা করা যায় না। আর বন্ধু বান্ধবের সাথে আসলে পুরোটা ফ্রি ভাবে আনলিমিটেড অনেক চেষ্টা করো ফ্রি ভাবে। আর এই চিপাই তো অনেক দেখছেন, চিপাই তো অনেক কিছু আছে, সেটা তো আজকে বলবো না। আজকের জন্য এই জায়গায় সমাপ্ত। আপনাদেরকে নিয়ে যাবো এয়ারপোর্ট। এখন আমরা এয়ারপোর্ট যাব, এখান থেকে রওনা দিব। সামনে গাড়ি স্ট্যান্ড আছে, সেনজি স্ট্যান্ডে আমরা রওনা দিব এয়ারপোর্টের দিকে। আর পরবর্তী ব্লগটা দেখবেন। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চালু যায় সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট সব ওরা আপনাদের জন্য তো আমরা ভিডিওটি বানাই, আপনাদের খুশি বিনোদন অনেক কিছু জন্য ভিডিওটি আমরা বানাই। হ্যাঁ, আজকের জন্যই। হ্যালো গাইস, ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। আর এখানে বাক্কা সময় হয়েছে, আমরা আইছি, তখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বন্ধু তো অনেক, আমার বন্ধু তো ফুঙ্গা নাম্বার 1, জানেনি সবাই নিয়ে যাচ্ছে। তবু আমি তো আপনারা বলছি আমরা আমাদের ভিডিও হৃদয় ভাই সুপার ভিডিও সো গাইস, ফাইনালি আমরা এয়ারপোর্টের সামনে এসে পড়ে গেছি। আর সামনে এয়ারপোর্টে এখন আমরা বলছি রিক্সা দিয়ে যাই, বাজে না রিক্সা দিয়ে আর যাওয়া না, এই জায়গাটা আমরা আইতেই যাই, একটু সৌন্দর্য দেখবো আর যাই। আর এই জায়গায় যাইয়া দেখি সবটা ঘেরাও দিয়া, এদিকে বেশি গাড়ি যেতে পারে না, বুঝছেন। আর এই জায়গায় বললাম যে কি অবস্থা মামা। আর এই সাইডে দেখেন ভাই, আর আমি একটু কি দেখছি আর ওই জায়গায় একটু হাতি দেখছি, ওই জায়গায় যাবো আমরা দুইজন। আর এখন আমরা ওই রওনা দিব। আর বেশি সময় নেই ভাই, আমরা হাতিটা দেখলাম, বেশি সময় নেই, আমরা চলে যাবো ওই জায়গায় এয়ারপোর্টে। আর এখন আমরা ওই জায়গায় যাই মুখী। আর বেশি সময় না ভাই, আপনারা যারা ভাবতেছেন বেশি সময় না, এখন হ্যালো গাইস, তো আমরা চলে এলাম আবারও এয়ারপোর্টে। আমরা তো নেক্সট ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমরা কিছুক্ষণ সার বাগানের সময় কাটাই, তারপর যাই আমরা এয়ারপোর্টে। তো চলে এলাম আমরা এয়ারপোর্টে। তো দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্ট, এই যে দেখাও এয়ারপোর্ট দেখাও। তারপর আমরা এখন এয়ারপোর্ট ঢুকি না, ঠিক আছে, এয়ারপোর্টের রাস্তার পাশেই আছি। তো আমরা চিন্তা করলাম এই এয়ারপোর্টের পাশে, রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আছে এবং অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে যেগুলো আপনারা দেখেন নাই। তো চলেন আমরা দেখে আপনাদের, আমরা আরতি দেখে আপনাদের, চলেন। হ্যালো আসসালামু আলাইকুম। আমরা তো আমাদের দেবে বলছে। আর এই যে হাতি, আমরা ছোটবেলা অনেক হাতি দেখে মজা করতাম, দেখছে পাথরের হাতি, তাই আজকে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই আজকে হাতির দ্বারাই মাটির হাতির দ্বারাই আমরা কথা বলতে আসছি। আচ্ছা, পরে নেক্সট আমরা এয়ারপোর্ট যাবো। এই সেই আমাদের এয়ারপোর্ট মাঠ, দেখি না আপনারা দেখেই আগে যেতে হবে। শালারে বলছিলাম তুই রে গাড়ি আল্লাহ হাঁটা লয়ে যা। সো ফাইনালি ও আমার হাঁটা দেখে ও নিজেও হাঁটে আর ভিডিও বানার, আই কি পোস্ট দিব বন্ধু, আই তাহলে পোস্ট দিলে ওরে গাড়ি উপরে নিয়ে মারবো। আচ্ছা, যেসব যাও, আমার বন্ধু একটু দুষ্টু টাইপের, মেয়েরা দেখলে তো মামু চিলমুড়ে দেয়, বুঝছেন না। আর এখন আমরা চলে যাবো, আরো দূর আছে, বুঝছেন না ভাই, আরো দূর আছে। তো
তো বন্ধু, আমরা যে আজকে এয়ারপোর্টে এলাম, তোমার অনুভূতি কি? অনুভূতি কি? গাইস, ও কিন্তু অনেক একটু অ্যাক্টিং করতেছে, এই যেমন বুবার ধরনের অ্যাক্টিং আর কি করতেছে। তাই ও কিছু বলতে পারতেছে না, তাই ও একটু মাস্ক দিয়ে রাখছে যাতে ওকে কোনো মেয়েরা নাকি ওকে দেখে ফেলবে। সেই ভয়ে সেই চিন্তায় ওই মাস্কটা ব্যবহার করছে। বাট ওরা তো এটা তো আপনি জানেন না, ওই দেখেন চিল দেখাচ্ছে। তো এয়ারপোর্টে ঢোকার পর তো আমার অনেক কিছু ভালো লাগতেছে। বন্ধুকে বললাম, বন্ধু আমার লাগে একটা পাসপোর্ট লইয়া আমি চলে যাই বিদেশে। ও বলছে কি তুই বিদেশ যেতে পারবি? আমি হ্যাঁ বন্ধু, আমার তো এত ভালো লাগতেছে। আমি এয়ারপোর্টের দিকে অনেক মানুষ, আর একটা আপু আমাকে দেখে মুচকি মুচকি আসতে আছে, ঠিক আছে। আমি বললাম কি আপু আসার কিছু নাই, তো ডোন্ট মাইন্ড। তো যেরকম কথা সেরকম কাজ। তো চলে এলাম আবারও এয়ারপোর্ট দিকে। এয়ারপোর্ট এই দেখেন সিলেট লোকেশন দেওয়া আছে উপরে। তো এইদিকে দেখলাম অনেক কিছু। তো যেরকম কাজ সেরকম কথা। আমার বন্ধুটা তো পাগলা হিসেবে আমি জানি না, ওর নাম তো পাগলা ভাই। তো যাই হোক, আমি এক পর্যায়ে বললাম, বন্ধু তুই ভিডিও কর, আমি একটু আঁটি। তো ভিতরে আসার পর আমি একটু চুলটাকে ঠিকঠাক করছি, যদিও জানি আমার চেহারা একটু ভালো না, তবু আমি একটু চিল দেখাচ্ছি। বন্ধুকে বললাম, গাইস দেখতে থাকুন, এখানে অনেক মানুষ ভিড় করা, কারণ আত্মীয় স্বজন যাচ্ছে বিদেশে, বাহিরে, প্রবাসী দেশে, তাই একটু মানুষের কান্নাকাটি করতেছে। বাট আমরাও কি করলাম, এইদিকে নাইমও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ও একটু কাঁদতেছে, তাই মানুষের যাচ্ছে। পর আমি বললাম, নাইম যা, আমার লাগে একটা পাসপোর্ট নিয়ে আমি বিদেশ চলে যাবো। ও বলো কি বাবা তুই সত্যি কি বিদেশ যাবি? আমি বললাম আমি বিদেশ যাইমু। আমি এখন এই মুহূর্তে আমি সিঙ্গাপুর থেকে ঘুরে আসবো, যার যত টাকা লাগে তুই টিকিট কেটে নি আমার লিগে তুই নিয়া। তো গাইস ও ফাইনালি চলে গেল টিকিট আনতে। তো টিকিট আনা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। আর তারপর দেখুন এখানে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়েটা আমার যেরকম কাজ সেরকম কথা। তারপর ঢুকে গেলাম এয়ারপোর্টের দিকে। তো গাইস আমি এই দিকে আসার পর আমি নিজেকে অনেক ফিল মনে করতেছি, কারণ আমার কাছে অনেক আজকের দিনটা অনেক সুন্দর, অনেক ভালো মনে করতেছি, তাই একটু ভিডিওটা করতেছি। বন্ধুকে বললাম, বন্ধু তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমি একটু এয়ারপোর্টের দিকে ভিডিওটা করি, তারপর আমি দেখাচ্ছি। তারপর আমি একটু সাইডটা গাইস দেখেন, অনেক সুন্দর একটি পেজ। তো চলে যাচ্ছে আমার বন্ধু নাইম, বললো বন্ধু আমি একটু বিদেশ থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে বন্ধু, বিদেশ থেকে ঘুরে মনটা ভালো হবে, ফ্রেশ হবে, ঠিক আছে। তো আমি একটু এয়ারপোর্ট সাইডে ঘুরতে আসি, ঘুরে ঘুরে দেখতেছি জায়গা কিরকম, সুন্দর নাকি অসুন্দর। তো আমার কাছে অনেক ভালো হয়েছে গাইস। গাইস এই সেই আমাদের সিলেটের মধ্যে বিখ্যাত, যাকে বলে দ্বিতীয় লন্ডন, সেই লন্ডনের এয়ারপোর্ট হচ্ছে সিলেট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে অনেক হাজারো প্রবাসী বাইরা চলে যায়, হাজারো পরিবার কান্না করে, কেউ চলে যায়, কেউ বিদেশ থেকে দেশে আসে অনেক খুশি নিয়ে, আর কেউ কেঁদে কেঁদে বিদেশ যায়। তো গাইস কিছু করার নাই, আপন জন তো ছেড়ে তো বিদেশ যেতেই হবে। তো কি আর করা, এইটাই আজকের ব্লগটা আমরা এখানে ছিল। হ্যালো গাইস, কি বলবো, এই জায়গায় মনটা অনেক খারাপ হয়ে গেল। অনেক ভাই অনেক বোন বিদেশ যাওয়ার, তারা আর স্বপ্ন সত্যি করতে যাইবে। একদিন আমার ফ্রেন্ডও গেছিল, আমার ফ্রেন্ড বিজয়, তারাও গেছিল, একদিন আমারও যেতে হইবে। এই জন্য মনটা খারাপ, খুব খারাপ। অনেক মানুষ রান্না করে এই জায়গায় আইয়া, অনেকে হাসে, কি করব, কিন্তু বলার কিছু নাই। আল্লাহ যে চাই একদিন আমরাও যাবো, আপনারা যে সাপোর্টটা দেন, ইনশাআল্লাহ একদিন আমিও যাবো। এই এয়ারপোর্টে আমার অনেক ইচ্ছা, আত্মীয় স্বজন সব চাইরা, মানুষ চাইরা দিয়ে সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, তো আমাদের এখন তো এয়ারপোর্ট ভিডিও শেষ। এখন আমাদের ভিডিও হচ্ছে ব্লগ ভিডিও হচ্ছে আপনার সিলেট জিন্দাবাজার পাঁচবাই রেস্টুরেন্টে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন, আর সেখান থেকে আমাদের ভিডিওটা সমাপ্তি দেব, ঠিক আছে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। তো লেটস গো। দিছি তো রোনা ঠিকই আছে। তো বন্ধুকে বললাম, বন্ধু তুই একটু ভিডিও টিডিও কর, আমাকে দেখা, আমিও দেখাই। তো গাইস দেখতে থাকুন এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্টের পুরো যেরকম কাজ সেরকম কাছে অনেক ভালো মনে হয়। এমন কি এত সুন্দর লাগে, মানে এই টাউনের ভিতরে আমি যখন রিক্সা চলাচল করি নিজেকে অনেক আনন্দ ফিল করি। তারপর দেখতে তখন এই যে আশপাশ বিল্ডিং, গাড়ি ঘোড়া, ঠিক আছে, অনেক সুন্দর একটা পেজ। এই পেজগুলো গাইস আপনি অন্য কোনো পাবেন না। এই পেজগুলো আমাদের সিলেট শহরের ভিতরে মিলবে, ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় এই পেজ নাও মিলতে পারে। যদিও একটু লম্বা হচ্ছে আমাদের এই ব্লগটা, তবুও কিছু করার নাই, সুন্দর জায়গা তো দেখাতেই হবে। সো
আর এই পেজটা যারা যারা চিনেন না তারা আমাদেরকে মেনশন দিয়ে বলেন যে ভাইয়া এইটা কোন জায়গা, তো আমরা লোকেশন দিতে পারি আপনাদেরকে। আর যারা তো চিনেন তারা তো জানেনই ভাই এটা কোন জায়গা, ঠিক আছে। আর নতুন করে তো কিছু বলতে হবে না, ঠিক আছে। তো দেখতে থাকুন। আর আমি মামাকে বললাম মামা একটু আস্তে ধীরে যাও গাড়ি নিয়ে। তো যদিও তো উড়া তারা দরকার নাই আমাদের, ঠিক আছে। আমরা একটু ধীরে 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 অস্থিরে আমরা যেতে চাচ্ছি। আমরা পাস বাই রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে ঢোকার পর আমি একটু বলতেছি বন্ধু তুই ভিডিও কর, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। তো এগিয়ে যাবো কিভাবে গাইস, দেখুন অনেক মানুষ এইদিকে কথা বলে যাচ্ছেই না, ঠিক আছে। ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর নিজেকে একটু ভয় ফিল করতেছি। তা যদিও একটু নার্ভাস হয়ে গেছিলাম আর কি, তা কিছু করার নাই, ঠিক আছে। অনেকগুলো মানুষ তো এই জন্য আর কি। তো দেখতে থাক। তারপর তো ঢুকে গেলাম আমরা পাস বাই রেস্টুরেন্টে ঢুকার পর যা হইলো আর কি। তারপর আমি বলতেছি বন্ধু সিঁড়িতে তুই আস্তে আস্তে, আর তুই তো চিনোস না এইগুলা মানুষটা, তুই চিনোস না মানুষগুলো তোরে চোর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সিলেট সার্কাস হাউসে। ওইখানে গিয়ে কিছু ভিডিও বানাবো, একটু রোমান্টিক ভাবে থাকবো মানুষের দিকে। তার আর কি বলবো, একটু ঘুরবো টারবো। উঠে গেলাম আমার রিস্কা, আমি যে উঠে একটু সেলফি টেলফি তুলতেছি, আমি একটু চুলটা একটু লাড়াচাড়া করতেছি, দেখি ভালো লাগে কিনা। তাই নাইমকে বললাম নাইম তুই একটু বসে থাক, আমি একটু ভিডিও করি। ভিডিও করার পর গায়েস দেখুন বন্দরে এই যে তালতলা পয়েন্ট থেকে বন্দরের দিকটা অনেক সুন্দর ভিউ। আজকের দিনটা অনেক আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট দিন মনে হচ্ছে। বাট আপনার কাছে কেমন লাগছে তা তো আমি জানি না, আপনি একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া। আর এই যে ভাইয়াটা বাইক চালাচ্ছে আমাকে ফলো করতেছে, এই যে মেয়েটা আমার দিকে হাসতেছে, তারপর কিছু করার না, আমার দিকে তো তাকিয়ে থাকবে, স্বাভাবিক ভিডিও করতেছি যাই হোক তো তাকিয়ে থাকবে। তারপর আর কি আমি যেরকম কাজ সেরকম কথা আবার আমি রওনা হয়ে গেলাম। তারপর তাকিয়ে রয়েছি, ভিডিও করতেছি, মানুষ আমাদেরকে তাকিয়ে রয়েছে। এক ভাই আমাকে হাই এলো বললো, আমি কিছু মাতি নাই, ঠিক আছে। আমি ভিডিও বানাচ্ছি। তো আমরা যাচ্ছি আমরা বন্দর দিক দিয়ে, এখন আমরা আছি বন্দর, ঠিক আছে, দেখতে থাকুন। তারপর এখন আমরা ঢুকে গেলাম ফুলের মুখে রাস্তাতে, ঠিক আছে। ফুলের মুখে রাস্তাতে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর গায়েস দেখুন যা হয়েছে আর কি। তারপর এইদিকে অনেক মানুষ, আজকে যদিও একটু মানুষ নাই টাউনে, যদিও আজকে একটু অবরোধ চলতেছে, বাট আমি একটু চিল দেখাচ্ছি বন্ধু নাইমকে। নাইম বললো বন্ধু তুই একটু চিল দেখা আমাকে, আমি ওর চিল দেখাইলাম। তারপর আর কি যেরকম কাজ সেরকম কথা। এই যে দেখুন বন্দর আজকে একটি মানুষও নয় গায়েস, নাই গায়েস, বলতে গেলে নয় মানে নাই, ঠিক আছে, নাই, আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখুন রাস্তা এখন সময় গায়েস মাত্র দুপুর 2:50 বাজে। এখন 2:50 সময় গায়েস, একটা মানুষও নাই গায়েস। আমি তো একদম ফিদা হয়ে গেলাম। আমি বললাম বন্ধু নাইম তুই আমাকে কোথায় নিয়ে আসলি, এটা তো টাউন না, আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে। ও বললো কেন, আমরা না একটি মানুষ এই টাউনে যে নাই, কি ভাই বিষয় বুঝলাম না আমি। তারপর যেরকম কাজ সেরকম কথা, আবারও ঢুকে গেলাম আমরা সার্কাস হাউসে। আমরা এসেই পড়লাম, যেরকম কাজ সেরকম কথা। কি আর বলবো, দুঃখের কথা। মামাকে বললাম মামা তুমি এটা ডাইনে যাও, আমরা সার্কাস হাউসের সামনে নিয়ে আমাদেরকে নামিয়ে দাও। তারপর আস্তে আস্তে নাইম বলছে তুমি একটু রিল্যাক্স হও, আমি নামার ব্যবস্থা তোমার করতেছি। তারপর আরেকজনের সাথে কথা বলতেছি বন্ধু কেমন আছো, তাতে আমি কিছু মনে করি নাই। বাট আমরা চলে হ্যালো গাইস, আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। আর আগামী ভিডিও পাইতে কমেন্ট করবেন সবাই, যারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছেন তারা সবাই কমেন্ট করবেন। আর হৃদয় ভাই কিছু বলবেন? তো গাইস আজকে আমরা যা যা পারছি আপনাদের সামনে তাই আমরা তুলে ধরছি, কিন্তু আজকের এই ভিডিওতে গাইস 10K লাইক হওয়া চাই। যদি 10K লাইক হয় তারপর আপনাদেরকে আমি অনেক বড় সারপ্রাইজ দেব, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমরা আপনাদের ভালোবাসা চাই, টাকা পয়সা কিছু চাই না, এইটাই। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা। সময় এখানে